পারস বাজান দখল করছে, রোম পারস দখল করিয়ে হযরত ওমরের আয়াতে যখন আপনার মদিনার আয়াতে যখন রোম পারস দখল করছে, এরপরে হযরত ওমর ঘোষণা দিয়েছে রোম পারসের মধ্যে যতগুনি জেলখানা আছে, জেলখানার মধ্যে যতগুনি আসামি আছে সব আসামিকে আমি মাফ করে দিলাম, আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। হযরত ওমর যখন ঘোষণা দিয়ে মুক্ত করে দিয়েছে, জেল গেটের দরজা গুনি খুলে দিয়েছে, যার যার যে সমস্ত আসামি ছিল সব আসামি গুনি যার যার বাড়ি চলে গেছে। আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন বাবা, আমি একা একা এখন কি করব? আমার বাবা, আমার চাচা, আমার দাদা হযরত ওমর যখন আপনার এই যে রুম পারো যখন দখল করেছে, আমার বাপ চাচা দাদারা সব রাতের বেলা পালিয়ে চলে গেছে, হযরত ওমরের দখলে পড়ে গেছে। আর আমি আর আমার দাদার বাড়িতে যাইতে পারি না। হযরত ওমর বলে, মা তুমি যদি, আমি এইটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি তুমি যদি রুম পারসের বাচ্চা কায়সারের নাতনি হয়, তোমার দাদা বাপ চাচারা পালিয়ে গেছে, তুমি কেন পালালে না? মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার বয়স যখন 18, আমার বয়স যখন 12 বছর, আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। আমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার দাদা কায়সার কলমা পড়ার কারণে, কলমা পড়ার অপরাধে আমার দাদা 18 বছর, আপনার 12 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত, আমি 6 বছর বয়স পর্যন্ত জেলের মধ্যে আমি আছি। আর আপনি যখন এই দেশটা শাসন করিয়া, এই দেশটা দখল করিয়া, যখন জেলখানা আপনার যখন এই দেশটা দখল করছে না, আর আমার বাপ চাচা দাদারা রাতের বেলায় পালিয়ে গেছে। হুজুর, আমি জেলের মধ্যে ছিলাম, কলমা পড়ার কারণে আমার দাদা আর বাপ চাচারা জেলের মধ্যে আমাকে বলে রাখছে। আপনি যখন এই রুম পারস দখল করছেন, তারা পালিয়ে গেছে। আপনি যখন জেলের দরজা খুলে দিছেন, আমি আস্তে আস্তে আসছি হযরত ওমরের সাথে দেখা করবার জন্য। হুজুর, আসিয়া এই রাস্তায়, এই পাহাড়ের রাস্তা দিয়ে, মরুভূমির রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে আমি এই পর্যন্ত আসছি। আমি বলি, আপনি বলেন আপনি কি হযরত ওমর? হযরত ওমর বলে, মা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমি হলাম অর্ধ পৃথিবী প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। হযরত ওমর যখন বলছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না? এবার হযরত ওমর বলে, মা আমি কিন্তু হযরত ওমর। মেয়েটা বলে, বাবা আপনি যদি হযরত ওমর হন, তাহলে আপনার সাথে আমার কিছু কথা আছে। ও বাবা, আপনাকে দেখি আমি ভয় পাইছি, হয়তো আমার ইজ্জতের ক্ষতি হবে। হযরত ওমর বলে, মা আমার দেশে কোনো নারীর ইজ্জত আর কোনোদিন ক্ষতি হবে না, কারণ কোরআনের শাসনটা চালু হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের ছেলেরা মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা ছেলে, আপনাদের কি গ্রাম? বংশীপাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, কথা বুঝতেছেন না, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ও কি করতেছে লাইনে থেকে? খালি এইরকম করে দেখতেছে, মোনাজাত করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাই না? মা বাবাকে দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে ওরা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনি বাবা, আপনি নামাজ পড়েন, আপনার ছেলের বয়স হলো 20 বছর বয়স। 20 বছরের মধ্যে আপনার ছেলে এখনো মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে না। 20 বছরের মধ্যে আপনার ছেলে একটা দিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে এটা ছেলে জন্ম দিচ্ছেন না কুত্তা? হ্যাঁ, যুবক, তোর বয়সে 20 বছর, এখন তুই এখনো তুই মসজিদে যাস না, নামাজ পড়িস না, তুই মানুষটা কি জানো? আজানের সময় আজান যখন দেয়, হাইয়া আলা সালা, কুত্তা টাকা, আর তুই আজানের সময় কি করিস? ও আজানের সময় এরকম করে খালি মোবাইল গাড়িয়ে যেতেছে। কি মেম্বার ভাই? আইলো রে মোবাইল ফোন, আইলো রে মোবাইল ফোন, লাগাইছে ভাই গন্ডগোল। প্রেমের যুবকদের প্রেমের কথা গোরে বাতাসে, কত কর না কে? ওতে আইলো রে মোবাইল ফোন, লাগিয়া গেছে গন্ডগোল, যুবকদের প্রেমের কথা গোরে বাতাসে। আগে যুবকেরা প্রেম করিয়াছে, কাগজেতে চিঠি লিখছে, মনের যত কথাবার্তা চিঠিতে কইছে। ও ভাই চিঠিতে কইছে, এখন অনেক সহজ হয়ে আছে। যুবকদের প্রেমের কথা গোরে বাতাসে, চিল্লে কন ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহর কাছে যখন নেক বেটা চাইলেন, আল্লাহ তুমি নেক বেটা দাও, আল্লাহ তখন জবাব দিলেন, ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, রে বন্ধু ইব্রাহিম, আমার কাছে তুমি একটা নেক সন্তান চাইলে, আল্লাহ উত্তর দিলেন, ফাবাশারনাহু বিগোলাম, বিগোলামিন, একটা গোলাম আমি দান করব। আর আমরা যেটা জন্ম দিছি, এটা বেটা না ঠেটা শয়তানের জেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা, বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তো কুম ফেতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও এই মা বাবা কানতে কানতে বাজান দোজখে যাবে। আপনার বাড়ি কুকুর আছে, এই কুকুরকে কি দেন? এই কুকুরটা হাড্ডি কাটা খায় আর এঠে ভাত খায়। তারপরে আপনি যখন পাবনা শহরে যান, আপনার বিবি বাল বাচ্চা পেট ভরে খাবার খাইয়ে আপনার ছেলে মিয়া মোবাইল ফোন দেখতেছে, আপনার বিবি স্টার জলসা দেখতেছে, আর আপনি পাবনা শহরে আসেন, রাত বাজে 11টা, এখনো আপনি আসেন নাই। আপনার ছেলে মেয়ে আরামে খাইয়া মোবাইল দেখতেছে নিশ্চিন্তে মতে, আপনার বিবি স্টার জলসা দেখতেছে। কুকুরের আত্মায় শান্তি নাই। কুকুর আপনার ওই গেটের সামনে দিয়ে বাড়ির মধ্যে গড়ে, বাড়ির বেবাকে দেখি, আমার মালিককে দেখি না। বাড়ির দক্ষিণ পাশে গাছের যদি ডাল ভাঙা পড়ে, কুকুর মনে করে একটা শত্রু আছে, যা ধমক দেয়, কে তুমি? কথা কয় না, কারণ মালিক বাদ নাই। কথা কি বুঝতেছেন? দৌড়া যা দেখে কোন চোর না, কোন শত্রু পক্ষ না, একটা ডাল ভেঙে পড়ছে, আবার কুকুর আসে আপনার দরজার কাছে বসে থাকে, চিন্তা করে আমার মালিকের বিবি আরামে স্টার জলসা দেখতেছে, মালিকের ছেলে মেয়ে মোবাইল ফোন আরামে দেখতেছে, কিন্তু আমার মালিক খাওয়ায়, আমার মালিক পড়ায়, আমার মালিক এখনো আসে না। রাত যখন 12টা বেজে গেছে, এই কুকুরটা গেটের সামনে যাবাদান বসে আছে। রাত 12টার সময় শীতের দিনে আপনি মাছ দিয়া মুখ ডাকছেন, মাফলার দিয়া মুখ ডাক
ডাকছেন, চাদর দিয়ে মুখ ডাকছেন, এদিকে অন্ধকার রাত, ঘন কুয়াশা। আপনি যখন বাড়ির মধ্যে ঢুকতেছেন, কুকুর পজিশন লিছে, আল্লাহ আমার মালিক তো বাদ নাই, মালিকের বাড়িতে কি শত্রু ঢুকতেছে সেনাও তো যায় না, মুখ ডাকা, মাছ দিয়ে মুখ ডাকা, চাদর দিয়ে মুখ ডাকা, এরপরে মাবলার দিয়ে মুখ ডাকা, এদিকে অন্ধকার। আল্লাহ এটা আমার মালিক নে শত্রু, এইটা পরীক্ষা করার জন্য আপনার কুকুর একটা ধমক দেয়। মালিক তখন কয়, এ রাখ, আমার বাড়ি খাস, আমারটা খাস, আমার বাড়ি থাকিস, আর আমার কয় বক। যেই কয় বক, মালিক কয় এ রাখ। কুকুর কয় ইন্নে লিল্লাহ, এ না আমার মালিক, এনা মালিকের ধমক দিয়ে আমি ভুল করে ফেলছি। যেই মালিক আমাকে খাওয়ায়, যে বাড়ির আশ্রয় দেয়, যে হাড্ডি কাটা দেয়, আর তাকে আমি ধমক দিছি, তাহলে অন্যায় হয়ে গেছে। কুকুর দৌড়া দেয় মালিকের পায়ের নিচে মাথা দিয়ে, নেজ লড়াই আর কয় আই এম সরি। অন্ধকার রাত, ঘন কুয়াশা, মালিক আমি আপনাকে দেখি নেই, আমি চিনতে পারি নেই, আপনার মুখ মাফলার দিয়ে ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, ঘন কুয়াশা, এদিকে বাতি নাই, আমি না দেখে না বুঝে ধমক দিছি, মালিক আপনি আমাকে মাফ করে দাও, আই এম সরি। একটা কুকুর ভুল করিয়া মালিক, তুমি মাথা দিয়া আপনার লেকচার বারে লাভ নাই, তোর কাছে যে টাচফোন আছে, তুই যে মহিলার অর্ধলঙ্গ ছবি দেয়, আমি আর বিশ্বাস করি না। তবে বাদশা আনসারি বলতে পারে, বাদশা আনসারি এই যে 1.5 লক্ষ টাকার মোবাইল দিয়ে করে, কারণ রাগ করতেছেন তাই না? কথা তোমাকে এমন বলাবো নে, আমি জানি তোমার বোর সাথে তুমি কথা কও না, তুমি খালি মোবাইলে কথা কও, সেটা আমি জানি না। ওয়াজটা করবে দেন আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ এ যুবকে, এ প্রেম কি তুই একাই করছিস নাকি রে, না আরো প্রেমিক 2-4 জন আছে? যা, তোর প্রেম সফল হবে না, আমি দোয়া করলাম, যা। আমি প্রথমেই বলে নিছি যে আমার মাহফিলে ওঠা বসা করা যাবে না, একটা আঙুল তুলবেন যদি দরকারি হয়। আর তুমি ফস করে চলে যেতে পারলে বাচ্চা আনতে ঠেকা, আমার ঠেকা বসে আপনার ঠেকা নেন। খুব খারাপ লাগতেছে নাকি? না না, এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান মেয়েটার দিকে বাজান এগিয়ে যাচ্ছে, যতই মেয়েটার দিকে ওমর বাজান এগিয়ে যাচ্ছে, ততই মেয়েটা বাজান দিশেহারা হয়ে যাচ্ছে। হযরত ওমর মেয়েটার পাশাপাশি সামনাসামনি যখন হয়ে গেছে, মেয়েটা খালি এইরকম করে বাজান গোরপাক খাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা মনে হয় আমার দিকে ভয় পাচ্ছে। অমনি হযরত ওমর যায় মেয়েটাকে ডেকে বলে, ও গো মা, তোমার বাড়ি কোথায় মা, তুমি এই জায়গা কেন আসছো? মেয়েটাকে হযরত ওমর যখন মা বলে ডাক দিছে, তখন মেয়েটা অমনি সুস্থির নিঃশ্বাস ছাড়িয়ে দিছে, আর মনে মনে বলে, আল্লাহ যেই যুবকটা আমারে মা বলে ডাক দিছে, অন্তত শরীরের গহনা গাটি যা আছে এটা চিন্তাই করে নিতে পারে, কিন্তু অন্তত আমারও চরিত্র আর কোনোদিন চরিত্রের দিকে হাত দিবে না। চিল্লাকান আল্লাহু আকবার। ওমর বলতেছে, হযরত ওমর বলে, মারে মা, ও গো মা, তুমি এই জায়গা গোরপাক খাচ্ছ কেন? এবার মেয়েটা উঠে বলতেছে, বাবা আমি হযরত ওমরের বাড়িতে যেতে চাই। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর মেয়েটাকে যখন, একটা যুবক যদি একটা মেয়েকে মা বলে ডাক দেয়, আর মেয়েটা যদি ওই যুবকটাকে যদি বাবা বলে ডাক দেয়, একজন মা বলে ডেকেছে, একজন বাবা বলে ডাকেছে, এখন ছেলেটা যদি মা বলে ডাক দেয় আর মেয়েটা যদি বাবা বলে
ডাকতে হয়। শয়তান আর ওই জায়গা থাকতে পারে না, শয়তান কান ধরে তওবা করে। আল্লাহ যেই যুবক মেয়েটাকে মা বলে ডাক দিছে আর মেয়েটা বাবা বলে ডাক দিছে, এই জায়গা অ্যাক্সিডেন্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। চিল্লাকান আল্লাহু আকবার। মা আর বাবার নাম এত সুন্দর, শয়তানও যখন মা আর বাবা বলে ডাক দেয়, শয়তান আর ওখানে ধোকা দিতে পারে না যে আমি অন্য কিছু করতে পারবো কিন্তু চরিত্রের দিকে ক্ষতি করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, মারে মা, এই মরুভূমির ভিতরে মা আর পাহাড়ি এলাকায় একা একা তুমি এই জায়গা কি করতেছো? এবার মেয়েটা ডেকে বলে, বাবা আমি মদিনার মানুষ নয়, আমি মদিনার বাইরের মানুষ। আমি আজ 3 দিন ধরে এই পথ দিয়ে আমি আসতেছি, গ্রামের দিকে যাব, কিন্তু যতই সামনের দিকে আগায় ততই আমি গ্রাম থেকে দূরে চলে যায়। হুজুর এই জায়গায় এসে দেখি শুধু মরুভূমি মরুভূমি, কিন্তু আমি 4টা রাস্তার মাথায় এসে আমি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ কোন রাস্তা দিয়ে গেলে আমি গ্রামে যাব? হযরত ওমর বলে, মা তুমি কোন গ্রামে যাবা? এবার মেয়েটা বলে, হুজুর কোন গ্রামে যাব তা তো আমি জানি না, তবে একটাই আমার আশা, আমি হযরত ওমরের সাথে দেখা করতে চাই। চিল্লাকান মারহাবা। বাবা মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমরকে কি আপনি চেনেন? এবার মেয়েটা বলে, বাবা আপনি কি হযরত ওমরকে চেনেন? হযরত ওমর বলে, হ্যাঁ আমি ওমরকে তো চিনি। সুবহানাল্লাহ বললেন না? বলে, বাবা আপনি যদি ওমরকে চেনেন তাহলে ওমরের কাছে আমাকে একটু নিয়ে যান। হযরত ওমর ডেকে ডেকে বলতেছে, মা তুমি ওমরের কাছে যাইতে চাও, যে ওমরের তালাশ করতেছো তাকে দেখো আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। এই কথা যখন বলছে হযরত ওমর আমার নাম, আর মেয়েটা ওমরের কথা যখন শুনছে ওমরের মুখের দিকে তাকাইয়া এবার মেয়েটা গুনতেছে 1 2 3 4 5, এইভাবে গুনতে গুনতে 18 পর্যন্ত গুনিয়ে বাদান গোনা বন্ধ দিলেন। হযরত ওমর বলে, মা তুমি 18 পর্যন্ত আমার দিকে তাকাইয়া 18 পর্যন্ত তুমি গুনিয়ে তুমি গোনাটা বন্ধ দিলে, কারণটা কি? এবার মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে, বাবা আমি মদিনার বাইরের মানুষ, আর 3 দিন ধরে আমি অনাহারে রয়েছি। এই পথ দিয়ে আমি হযরত ওমরের দিকে ওমরের কাছে যাব, গ্রামে যাব, আর যতই সামনের দিকে অগ্রসর হই ততই আমি গ্রাম থেকে আমি দূরে সরে যাই। আমি গ্রামে যাইয়া হযরত ওমরের কথা জিজ্ঞাসা করবো, ওমরকে দেখাবে, ওমরের কাছে যাই আমার মনের কথা বলবো, আর আপনি হযরত ওমর বলে পরিচয় দিচ্ছেন। বাবা আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার শরীরে 18 তালিওয়ালা জামা কেন? যেই ব্যক্তি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হবে সেই ব্যক্তির শরীরে আপনার তালিওয়ালা জামা থাকতে পারে না। চিল্লাকন ঠিক কিনে? এই যে দেখেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর 18 তালিয়ালা জামা গায়ে দিছে। আর আমাদের দেশে যদি জব যদি নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গায়ে বাঁধান কাঁধে বাঁধান গামছা রাখা যায় না, কিন্তু তারা কিন্তু কোট গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে। কথা কয় না রে? আমাদের দেশের নেতারা জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গামছা রাখতে পারি না, হেরা কিন্তু কোট গায়ে দিয়ে ঘুরে এরকম করে হাতে। কথা বল। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সেই 18 তালিয়ালা জামা গায়ে দিয়ে করে, তাহলে নেতা ওমরের সাথে এই নেতা গুণই ভালো। কথা কয় না? আমার কথা মনে খারাপ লাগতেছে, বুঝতেছি। তো আমার কথা হা না জবাব দেন না কেন? সত্য কথার জবাব তো দেওয়া লাগবে। এই ওয়াজটা আপনারই ধরা দিয়ে আপনারই আবার কথা বলতেছেন না, তার মানে কি? এখানেই তো কানে কানে এসে বললেন যে এইগুনি ওয়াজ করেন, সেই ওয়াজটাই আমি ধরছি। আমি তো বলবো যে ভাই যে ওয়াজটা ধরার কথা বলতেছেন এই ওয়াজ যদি করি, ওয়াজ শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো? মারহাবা কর। এবার মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবা রে আমার সাথে মস্কারি করেন না, ইয়ার কি করেন না,
বাবা আজ 3 দিন 3 রাত ধরে আমি অনাহারে আছি। আমি সকাল থেকে আমি 3 দিন ধরে আমি অনাহারে আছি। একটা মানুষ পানি পিপাসা কতদিন ভুগতে পারে, ক্ষুধার যন্ত্রণা কতদিন সহ্য করতে পারে? বাবা আমার ক্ষুধার যন্ত্রণা তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, আর পানি পিপাসা কলিজাটা ছটবট ছটবট করতেছে। আর আপনার কাছে অর্ধ পৃথিবীর খলিফা ওমরের কথা বলছি, আপনি ওমর বলে পরিচয় দিয়েছেন। আপনি যদি ওমর হন বাবা, আপনার গায়ে কেন আপনার 18 তালি আলা জামা? সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মারে মা, আমি 4টে জিনিস ভালোবাসি মা। 1 নাম্বার পুরানা জামা কাপড় আমি পছন্দ করি গো মা। মা আমি পুরানা তালিওয়ালা জামি আমি পছন্দ করি, মোটা খাই মোটা পরি, এইটা আমি ওমর বেশি ভালোবাসি। 2 নাম্বার মানুষ যদি বিপদে পড়ে আমি তাকে সহযোগিতা করি, এরপরে রোগী হইলে রোগের চিকিৎসা দেই, আর অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করি। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মা তুমি যে বললে তোমার বাড়িটা মদিনার বাইরে, তোমার বাড়ি যদি মদিনার বাইরে হয় কোন দেশে তোমার বাড়ি? বলো হুজুর আমি হইলাম আপনার রুম পারস্যের বাদশা কায়সারের নাতনি। এবার হযরত ওমর বলে, মারে আর তুমি যদি রুম পারস্যের বাদশা কায়সারের যদি নাতনি হও গো মা, তুমি কেন এই জায়গা? কারণ বাদশা কায়সার তো রুম পারস্যের বড় বাদশা, তুমি যদি কায়সারের নাতনি হও তোমার এই অবস্থা কেন? তুমি এই জায়গা কেন? মেয়েটা দেখে বলে, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন তবে আপনি আমার কথা শোনেন গো হুজুর। আমি হলাম রুম পারস্যের বাদশা কায়সারের না। হোসাইনের সাথে তোমার দেখা হয় নাই, ওয়াদা দেও নাই। আর কিভাবে দেখা হয় নাই, কিভাবে তুমি ওয়াদা দিলে? ওয়াদা যদি দিয়ে থাকি হযরত হোসাইনের গার্জিয়ানের কাছে ওয়াদা দিছি। কার কাছে? হযরত হোসাইনের মার কাছে, আর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার কাছে, অর্থাৎ বিশ্ব নবীর কাছে আমি ওয়াদা দিছি বিয়ে যদি করি হযরত হোসাইনকে বিয়ে করব। সিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজটা কি বাদান শুনতে চান? এই ওয়াজটা কিন্তু বাদান আমি পরে করব, কিন্তু এই মসজিদের জন্য আমি আপনার 10 জনের ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। একজন বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলেন হুজুর আমি 5,000 টাকা দিব। 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। এরপরে বাদান 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট আমি 10টা মিনিট আপনাদের কাছ থেকে চায়া নিব। খুব তাড়াতাড়ির মধ্যে বাদান চলে আসবেন। 1,000 টাকা কোন ব্যক্তি দিবেন, 2,000 টাকা কে দিবেন, 5,000 টাকা, 10,000 টাকা কে দিবেন? 10টা মিনিট টাইম আমার ওয়াজটা বাদান নষ্ট করবেন না। কি নাম? নারায়ে তাকবীর। দানবের ইমারত মুন্সি 1,000 টাকা কোন মারহাবা। আল্লাহ ইমারত মুন্সি 1,000 টাকা। আপনার নাম কি? আমিরুল ইসলাম 1,000 টাকা। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। নারায়ে তাকবীর। দানবের মেম্বার ভাই 2,000 টাকা কোন মারহাবা। আপনার নাম কি? আপনার নাম কি? নাম কি? আচ্ছা আচ্ছা। আল্লাহ তোমার এক বান্দা 1 মাস কারেন্ট বিল আর 1200 টাকা দান করছে, তুমি কবুল করো। ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক গার্ডে নাই। ফেসবুক গার্ড কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? অনেক মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনার ছেলে বিদেশ গেছে 1,000 টাকা দিছে। আল্লাহ তুমি দান কবুল করো, তার ছেলেকে সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। আমিন। কিছু কথা বলবেন? মেম্বার সাহেব যদি বলে ওয়াজের মাঝখানে আমি কথা বলতে দেই না। আচ্ছা মেম্বারের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে আপনি আগে দেন না কে? আর আপনি যদি ওয়াজের মাঝখানে কথা বলেন গুনাহগার আপনি হবেন, এ দায়ী আমি না। না বলেন, আপনি বলেন, বলেন ওয়াজ করেন।
না আপনি যদি বলেন তো বলেন, শুরুর আগে বলা উচিত তো। দেন না না, শুরুর আগে বলা উচিত, কারণ আমি চাই না যে আমি গুণাগার হই, কোনাও গুণাগার হোক। তাহলে বলে দেন, দেন 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 দেন, অনেকে দিয়ে দেন।